যারা সঠিক নিয়মে এআই ভিডিও এডিট করতে পারেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি ভিডিওতে তা দেখাবো এআই ভিডিও সঠিক নিয়মে কিভাবে এডিট করবেন। তাহলে কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই। কিভাবে আপনারা এআই ভিডিও এডিট করবেন সেটা আমার স্ক্রিনে মেকে ফলো করেন, আপনারাও শিখে নিতে পারেন যারা এআই ভিডিও এডিট করতে পারেন না। প্রথমে আমি যে ভিডিওটা এআই ভিডিও তিনটি ভিডিও সিলেক্ট করে নিব। যে তিনটি ভিডিও আমি এডিট করব, তো দেখে নিলেন আমি সিলেক্ট করে নিলাম। তো আপনারা ক্যাপকাট দিয়ে এডিট করতে পারেন, বা আপনারা যেটা দিয়ে ভালো বুঝেন এডিট সেটাকে দিয়ে আপনারা এডিট করতে পারেন। তো আমি চলে গেলাম। এবার এটাকে আগে ভিডিওটা রেশিও ঠিক করে নিব। তো আমি রেশিওটা ঠিক করে নিলাম। তো আপনারা যেখানে শর্ট ভিডিওটা ছাড়বেন শর্ট ভিডিওর রেশিও, তো আমি শর্ট ভিডিওর রেশিওটা ঠিক করে নিলাম। তারপর এখান থেকে আপনারা অনেক ছোট করতে পারবেন, আবার বড় করতে পারবেন। তো আপনাদেরকে দেখে নিলাম এইভাবে জুম করে বড় করতে পারেন, ছোট করতে পারেন। তারপর স্ক্রল করে আপনারা এটাও কেটে নেবেন ভিডিওটা। সেটা ছোট না করে এভাবে কেটে নিলে ভালো হয়, বুঝছেন। ভিডিওটার লোগোটা থাকে না, তো ওইটা একটু জুম করে নিলে সেটার ভিতরে লোগোটা থেকে যায়। তাই ভিডিও এডিট করার আগে এআই ভিডিও এডিট করার আগে কেটে নেবেন। আপনি কেটে নিলে ভালো হয়, এই আর কি। তো আমি ভিডিওটা ধরে একটু কেটে নিলাম, কেটে নিয়ে তারপর ওই যে টিক চিহ্নটার ভিতরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি একের পর এক সেম কাজটা সবগুলোর ভিতরে করবেন। মানে এখানে এআই ভিডিওটা যেখান থেকে বানাইছেন এআই ভিডিওটা, সেখানকার একটা লোগো আছে, সেই লোগোটা এভাবে কেটে নেবেন। তো আমি এক এক করে তিনটা পার্টেই আমি এই লোগোটা কেটে নিলাম। তো আপনারা যে ভিডিওটা এআই ভিডিওটা আপনারা যেখান থেকেই বানাইছেন সেই লোগোটা কেটে নেবেন, মানে ওয়ালটির মার্কটা আসবে না। আর কেটে নিলে আর আপনারা কপিরাইট আসবে না। তো এটা আপনার নিজস্ব হবে। তো এটা আমি কেটে নেওয়ার পর এটাকে আমি জুম করে একটু বড় করে নিতেছি। দেখেন আমি যখন কেটে নিয়েছিলাম লোগোটা, তখন এই ভিডিওটা কেটে গেছে। তো খালি ঘরটার ভিতরে একটু জুম করে বড় করে দিলাম। তো আপনারাও এডিট করার আগে এটা বড় করে নেবেন। তারপর স্ক্রল করে আপনারা এবার কালার করবেন, ভিডিওটার কালার দিবেন। তো আমি সবগুলোর ভিতরে একটু করে সবগুলো কালার দিতেছি। তো আপনারা এভাবে আপনার ভিডিওটা যে কালারে যায়, মানে সেই কালারটা অল্প অল্প করে দিয়েবেন। এমন 5, 6, 10 এতটুক পরিমাণে অনুযায়ী দিবেন। তারপর আপনার ভিডিওর ভিতরে যে কালারটা থাকবে, তো আমার ভিডিওর ভিতরে আকাশি কালারটা বেশি, তো আমি আকাশি কালারটাই সিলেক্ট করছি। তো এটার থেকে আমি এই 10, 15 বা 5 এরকমভাবে দিতেছি। তো নিচেরটা দিব না, নিচেরটা দিলে বেশি কালো হয়ে যাবে। তো এভাবে দিয়ে নেবেন। তো এভাবে দিয়ে নিলে দেখেন আমার ভিডিওটার সৌন্দর্যটা একটু বেড়ে গেল। তো এটাকে বলে এডিট করা। তো এভাবে আপনি প্রত্যেকটা ভিডিও ধরে ধরে আপনি 3টা পার্ট করছেন না, এই তিনটা পার্ট ধরে ধরে এভাবে এডিট করে নেবেন। তো এডিট করার পর তো এটা একটু কাজ আছে। তো দেখেন মুখের একটু হালকা আমাদের ক্লিয়ার আসে না। তো ক্লিয়ার করার জন্য এখানে এটা মুখের পরিষ্কার করার জন্য, মুখটা পরিষ্কার করার জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম এটা। তো এটা থেকে এসে তা আবার এই রেশিওটার ভিতরে চলে আসবেন। এটা একটু হালকা মেকআপ থাকে, তো আপনার স্কিনটা আর পরিষ্কারভাবে স্পষ্টভাবে বোঝাবে, মানে পুরো একটা মেকআপের মতো। তো যারা আমরা মেকআপ করি না, তো এখান থেকে মেকআপটা করে নেবেন। তো এখান থেকেই মেকআপ করা যায় এডিট। তো এই পর্যন্ত আমার রইল। তো এর পরের পার্টও আমি সেম কাজটি করব। পরের পার্টে প্রথম পার্ট যেরকম এডিট করছি না, যে কালার দিছি সেম কালার এর পরের পার্টও দিয়ে দিব। তো দেখেন আগে আমি সাদা কালারটা দিলাম, এরপর একটু কালো করলাম, মানে কালারটা এরপর একটু এই কালারটাও দিয়ে দিলাম। তো এইভাবে আপনার প্রত্যেকটা কালারের ভিতরে অল্প অল্প করে আপনার ভিডিওর ভিতরে কালারটা দিয়ে দিবেন, বসিয়ে নেবেন। তো আমি সবগুলোর ভিতরে এভাবে বসিয়ে নিতেছি। তো দেখতেছেন। তো এভাবে আপনি ভিডিওটা কালার করবেন। আগের ভিতরে যেভাবে ভিডিওটা কালার করছি, মানে এডিটিং করছি, এটার ভিতরে তাও সেম আগেরটার ভিতরে যেগুলো কালার দিছি এই দ্বিতীয় পার্টের ভিতরে সেম কালারগুলো দিতেছি। তো ভিডিওটা একরকম হবে। ওই একটার ভিতরে এডিট করছেন আর একটার ভিতরে এডিট করবেন না, তো দুই রকম হয়ে যাবে। তো একই রকম দেওয়ার চেষ্টা করবেন।
তো দেখেন আমার এই কালারগুলো আমি আরেকটা পার্টও সেম কালারগুলো দিতেছি। তো এইভাবে এআই ভিডিও এডিট করে। অনেকজনে বোঝে না, এআই ভিডিও লোগো কাটে না বা হালকা একটু কালার মালার করে এটা আপলোড করে দেয়। কিন্তু হালকা আপনি কালার যতই করেন, যদি যেখানকার এআই ভিডিও যেখান থেকেই বানাইছেন ওখানকার একটা লোগো থাকে, সেই লোগো যদি আপনি না কাটেন, সেই লোগো অনুযায়ী যদি এআই ভিডিও আপলোড করে দেন, তাহলে এটা আপনার আপলোড করলেও সেটা কপিরাইট আসবে। এটা ফেসবুকে ছাড়েন বা ইউটিউবে ছাড়েন, যেখানেই ছাড়েন এটা কপিরাইট আসবে। তো আপনারা এআই ভিডিও আপলোড করার আগে এভাবে এডিট করে নেবেন। এমনকি আপনারা আরেকটা কাজ করবেন, এখানে কিছু ক্যাপশন লিখে দেবেন। অনেকে লেখার ক্যাপশন আছে, সেইগুলো দিতে পারেন। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে করে আপনাদের বুঝি লেখার ক্যাপশনগুলো আমি দেখাইতেছি না। তো এখানে প্রত্যেকটা ভিডিও এখানে দেখেন, যারা ভিডিও এডিট করেন তাদেরকে ধরে ধরে বোঝানোর দরকার নেই। তো আমি হালকা কিভাবে ভিডিও এডিট করে এআই ভিডিও, সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে এডিটিং করে যদি আপনি ইউটিউবে বা ফেসবুকে যদি ছাড়েন, তো তাহলে আপনার ভিডিওতে কখনো কপিরাইট আসবে না। অনেকে আছে এআই ভিডিও ভালো মতো এডিট করে না বলে এআই ভিডিওর ভিতরে কপিরাইট দিয়ে দেয়। তো আমি মনে করি কি জানেন, একটা এআই ভিডিও ভালো করে এডিট করলে সেই ভিডিওতে কখনো কপিরাইট আসবে না। আর এআই ভিডিও এমন জনপ্রিয় হয়ে গেছে এখন, যে কেউ সবাই এআই ভিডিও দেখতে পছন্দ করে। তো আপনি এআই ভিডিও আপলোড করবেন, সেখান থেকে যদি আপনি ভালো মতন এডিট না করেন তো মানুষ দেখবে না। আর মানুষ যেমন দেখবে না, তেমনি মানুষে আবার ইউটিউব হোক বা ফেসবুক হোক, আপনার যেখান থেকে এআই ভিডিওটা বানাইছেন সেখানকার লোগো না কাটলে এটা কপিরাইট আসবে 100%। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে এডিট করে দেখালাম, এই ভিডিওর ভিতরে কখনো কপিরাইট আসবে না, কেননা এটার ভিতরে আমি ভালো করে এডিট করছি। এখানে থেকে তারপর আপনার পছন্দের মতো যে কোনো মানে যে বিষয়টা আপনি কথা বলতে চান সেই বিষয়টা ধরে এখানে এই ছবিটা ধরে আপনারা এডিট করতে পারেন। তো আমি এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওর ভিতরে কথা বলছি, তাই এই বিষয়টা ছবিটা আমি তুলে ধরছি। তো আপনারা যে বিষয়টা ইউটিউবে বা ইউটিউবের জন্য হোক ফেসবুকের জন্য হোক, যে বিষয়টা নিয়ে কথা বলবেন এইভাবে ছবিটা তুলে ধরবেন, আর এভাবে ছবিটা ছোট করে এখানে বসিয়ে দিবেন। তো ভিডিওটা দেখতে অনেক সুন্দর হবে আর মানুষের বুঝতে অনেক সহজ হবে। তো আমি এটার জন্য আমি ভিডিওর ভিতরে কথা বলছি, তাই এই ছবিটা আমি দিয়ে দিছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এআই ভিডিও কিভাবে এডিট করে। আজকের ভিডিওটা দেখলে অনেকজনে বুঝবেন। তো এই ছবিটা ফুল ভিডিওটার ভিতরে দিয়ে দিলাম। ফুল ভিডিওটা মানে এই ভিডিওটা যতক্ষণ আছে এই ছবিটা এতক্ষণ পর্যন্ত থাকবে। তো এআই ভিডিও এভাবে এডিট করে। তো ভিডিওটা এডিট করে আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি সেভ দিয়ে দিব, উপরে টাচ করে সেভ হয়ে যাবে। তো আশা করি সেভ কীভাবে করে আপনারা জানেন। তো এইভাবে আপনারা এআই ভিডিও এভাবে সম্পূর্ণভাবে আপনারা এইভাবে এডিট করবেন, কখনো আপনাদের এআই ভিডিওর ভিতরে কপিরাইট আসবে না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও লাইক কমেন্ট করেননি, লাইক কমেন্ট করে আপনারা আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আর ভিডিওটা কোনো দিক দিয়ে যে বুঝে না থাকেন, ভিডিওটা আবারও দেখার অনুরোধ রইল।